নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইটাস কলিং। বন্ধুরা, আমি কথা বলবো একটা কোম্পানির অ্যানুয়াল কমপ্লায়েন্সে কত খরচ হয় এবং কি কি কাজ হয় তার বিষয়ে একটা সম্পূর্ণ আপনাকে ধারণা দেবো। তার আগে বলি, আপনারা যে থাম্বনেলে দেখেছেন 5,000 টাকা অ্যানুয়াল কমপ্লায়েন্স, সেটা কিভাবে পসিবল এবং এই থাম্বনেলটা আমি কেন লাগালাম যে মাত্র 5,000 টাকাতে অ্যানুয়াল কমপ্লায়েন্স সারা বছরের যা কাজ থাকে। অ্যানুয়াল কমপ্লায়েন্স মানে এটা বোঝায় যে আপনার একটা ফাইন্যান্স কোম্পানি হোক, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, নিধি কোম্পানি হোক, এক্স ওয়াই যে কোনো টাইপের কোম্পানি হোক বা এলএলপি হোক, তার যে সারা বছর যে এমসি এর কমপ্লায়েন্সেস থাকে, ইনকাম ট্যাক্সের যে কমপ্লায়েন্সেস থাকে, তো আমরা বা কোনো ট্যাক্স কনসালটেন্ট ফার্ম বলুন, সিএ ফার্ম বলুন, সেটাকে আমরা অ্যানুয়াল কমপ্লায়েন্স বলে সেটাকে বিবেচিত করি। এবার এই অ্যানুয়াল কমপ্লায়েন্সেস নিয়ে মার্কেটে বিভিন্ন রকম একটা ভুল ধারণা বয়ে চলেছে এবং মানুষকে, এবং যারা অনেক কঠিন থেকে কঠিনতম সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে কিছু পুরোনো কোম্পানি, এবং একদম যারা জমানো টাকা দিয়ে হোক, ব্যাংক লোন নিয়ে হোক, নতুন ব্যবসা শুরু করেছে বা নতুন ব্যবসা শুরু করবে বলে প্ল্যানিং করেছে, সদ্য ব্যবসা স্টার্টিং করেছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তার কারণ, আপনি যখন একটা কোম্পানি বানান, আপনার প্রথম 3 বছর একটা টাফ টাইম। সেই সময়তে যদি আপনি ঠিকঠাক ভাবে কাজ না করেন, আগামী দিনগুলো খুব কঠিন হয়ে যায়। তো এখন কেউ একটা নতুন কোম্পানি শুরু করেছে, ফাইন্যান্স কোম্পানি হতে পারে বা প্রাইভেট লিমিটেড, যে কোনো টাইপের ব্যবসা কোম্পানি বানিয়ে শুরু করেছে। এবার সেই শুরুতেই যদি এরকম টাইপের হয় না, তো একটা মুশকিল সিচুয়েশন হয়ে যায়। কারণ এই প্রথম 3 বছর যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, প্রথম 3 বছর যদি আপনার অ্যানুয়াল কমপ্লেক্স ঠিকঠাক ভাবে না হয়, আপনি লোনের জন্য এলিজিবল হবেন না। 3 বছরের মধ্যে যদি অ্যানুয়াল কমপ্লেক্স ঠিকঠাক না হয়, আপনার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, স্ট্রাইক আপ হয়ে যেতে পারে, আপনি নোটিশ পেতে পারেন। যদি জিএসটি থাকে, সেখানে আপনি জিএসটি তে ফাইন পেতে পারেন এবং আপনার কোম্পানি অবধি বন্ধ হয়ে যেতে পারে অ্যানুয়াল কমপ্লেক্স যদি ঠিকঠাক ভাবে না করা হয়। এবার মার্কেটে এই যে আমি বললাম বিভিন্ন ধরনের একটা স্ক্যাম টাইপের চলছে, সেটা কি, সে এটাকে একটা আপনি অ্যাজ এ অ্যাওয়ারনেস ভিডিও হিসাবে নিতে পারেন। এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্যই আমার হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা বা জাগানো, যে আপনারা যে ফেসবুক, এক্স হ্যান্ডেল বলুন, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন নতুন নতুন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন কনসালটেন্ট ফার্ম, সবাই নিজেকে সিএ, সবাই নিজেকে ট্যাক্স কনসালটেন্ট বলে দাবি করা শুরু করেছে এবং তারা সবাই কাজ করা শুরু করেছে। এতে আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই যে সবাই কাজ করছে, সবাই কাজ করুক। বাট সমস্যা এটা হচ্ছে যে আপনি মানুষকে ভুল গাইড করা হচ্ছে। আমার একটা কাস্টমারের আপনাকে এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অ্যানুয়াল কমপ্লেক্স নাকি 8,000 টাকাতে তারা করে দেবে। এবার নতুন নিয়ম অনুযায়ী একটা সিএ 75টার বেশি কোম্পানি দেখতে পারে না। এবার আপনি বলুন, একটা কোম্পানিতে অ্যানুয়াল কমপ্লেক্সের কাজ মানে হচ্ছে এপ্রিল টু মার্চ, 2026-এর মার্চ অবধি কোম্পানির এমসি এর যত কমপ্লেক্সেস আছে করাবে, ইনকাম ট্যাক্স রিটার্ন, অডিট, পি ট্যাক্স, ডাইরেক্টর কেওয়াইসি, এক্সট্রা যা কিছু আছে সবকিছু নাকি ওর মধ্যে হয়ে যাবে। এবার এই বলে যে কাজটা তুলে নিচ্ছে, সে কাজটা কিভাবে করবে? এবার আমি মেনেও দিলাম 8,000 টাকায় তার কাজটা কমপ্লিট করে দিল, বাট কাজটা করবে কিভাবে, কিভাবে কাজ হবে সেটা কোনো সিএ যে অডিট আছে, সেই অডিট সিএ কাজ অবধি পৌঁছাবে না। সিএ এর কাছে অডিট রিপোর্ট পৌঁছানোর আগেই অডিটে সাইন হয়ে যাবে। কারণ ওই যে অ্যামাউন্টে কাজটা ওরা তুলছে, সেই কাজ তুলে সেই কাজ প্রপার ভাবে করানো তো সম্ভব না। ওই অডিট, আমি যেমনটা বললাম, সিএ চোখে দেখবে না এবং অডিট সিএও করবে না, অজানা কেউ সাইন মেরে দেবে এবং সেটা আপনার অডিট হিসাবে হয়ে যাবে এবং ফাইলিংও কেউ ওই ওনার মতো কেউ করে দেবে। কারণ 8,000 টাকা একটা মুদিখানার দোকানে যদি একটু বড় ব্যবসা হয় বা যে কোনো একটা মিডিয়াম ব্যবসার, আপনারা যা আশেপাশে খোঁজ নেবেন, যারা মুদিখানা দোকান, একটু হার্ডওয়ার্স এর ব্যবসা আছে আপনাদের লোকাল এরিয়াতে, যারা একটু ইনকাম ট্যাক্স ফাইল টাইল করে, তাদের দেখবেন নর্মাল শুধু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয় আর একটা অডিট হয়, মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা চার্জেস লাগে। এবার বলুন, একটা সিএ আপনার চার্টার্ড অ্যাকাউন্টসে পড়েছে এবং আপনার তার সেই জায়গা থেকে আপনার ফাইল 8,000 টাকাতে, শুধু তার ফিস না, তার আপনার সারা বছরের কোম্পানির কাজ উইথ আপনার অডিট এবং মাইক্রো ফাইন্যান্সের অ্যাক্টে যে মাইক্রো ফাইন্যান্সে কাজ করছেন সেই অনুযায়ী আপনার অডিট ফাইল হবে এবং সেটা হবে সামান্য 8,000 টাকায়, 5,000 টাকায়। তো এটা সম্পূর্ণ আপনি ধরে নেবেন যে আপনার কাছে যে টাকাটা নিচ্ছে, একটা টাকা নিয়ে মাত্র নিচ্ছে। হ্যাঁ, হতে পারে যেটা কি আপনার বললাম যেটা হবে, সেটা হচ্ছে এমসি এর ফাইলগুলো আপনাকে করে দেবে, আর অডিট রিটার্ন না, আপনার কোম্পানিতে কি হচ্ছে দেখে দরকার নেই, তাদের একটা রাফ টাফ একটা ফাইল বানানো আছে,
ডেমো ফাইল রেডি করা আছে, সেটাতেই শুধু কোম্পানির নাম চেঞ্জ হয়ে যাবে, সেটাতে ডাইরেক্টরের নাম চেঞ্জ হয়ে যাবে, এবং সেখানে শুধু শেয়ারটা চেঞ্জ করে ওটাই একটা পিডিএফ বার করে ওটাই আপলোড করে দেওয়া হবে। না সেটাতে কেউ সিএ দেখেছে, না কোনো সিএ সেটাকে ভেরিফাই করবে, এবং সেই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটাও কেউ দেখবে না। কারণ আপনার ওই 8,000 টাকায় আপনি যদি একটা বড় নাম করা সিএ ফার্মে যান, সেখানে শুধুমাত্র আপনার ভিজিটিং ফি 5,000 টাকার উপরে, আপনার 8,000 টাকায় সিএ আপনার পুরো বছরের কাজ করে দিচ্ছে। সেখান থেকে আপনার একটা মিনিমাম সেন্স লাগানো উচিত আমাদের প্রত্যেকে, যারা আমরা, হ্যাঁ কম টাকায় কোথায় কাজ হচ্ছে সেটা অবশ্যই দেখা উচিত, বাট আমি যে কাজটা করাচ্ছি সেই কাজটা কতটা কোয়ালিটিফুল হচ্ছে এবং সেই কাজটা কতটা অথেন্টিক ভাবে হচ্ছে সেটাও আমার দেখার প্রয়োজন। এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য, আপনি একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বানাচ্ছেন, মার্কেটে লক্ষ লক্ষ টাকা লোন দিচ্ছেন, কারোর পেড আপ ক্যাপিটাল 20 লাখ 30 লাখ, মার্কেটে আউটস্ট্যান্ডিং 50 লাখ 1 কোটি কাছাকাছি, বাট আপনি অডিটর খুঁজে বেড়াচ্ছেন যে আমি 8,000 টাকায় সারা বছর অডিট করাবো। তো আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি প্রপারলি অডিট করান, একটা ইন্টারনাল অডিটর যদি আপনার নেন, 1 মাস আপনার ফার্মে যায় এবং আপনার অফিসে যায়, তারই ফিস মিনিমাম 30 থেকে 40,000 টাকা। এবং আপনার যে অ্যাকাউন্টস করা আপনারা, আর যারা মাইক্রো ফাইন্যান্স করে একদমই, অনেকে কাস্টমার খারাপ ভাবে নিতে পারে, যারা স্টার্টিং এ করে তাদের না তারা অ্যাকাউন্টস ঠিকঠাক করে রাখতে পারে, না রাখতে জানে, এবং না তাদেরকে ঠিকঠাক ভাবে কেউ গাইড করে। সেই দিক দিয়ে আমরা নতুন কোনো ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে, তাদেরকে আমাদের কাছে এমন ক্লায়েন্ট আছে যারা নাম সই মানে ঠিকঠাক জাস্ট করতে পারে, বাট কোনো কোম্পানিতে কাজ করেছে, কাজের এক্সপিরিয়েন্স আছে, বাট লিগাল কোনো লিগালি ডকুমেন্টস মেনটেন করাতে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমরা জিরো থেকে তাদেরকে শিখিয়েছি এবং বিভিন্ন কাস্টমার কাছ থেকে খুব অ্যাপ্রিসিয়েট পেয়েছি, খুব তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আবার এমন কাস্টমারও রয়েছে যারা মানে একটা ব্যাংকে অ্যাপ্লিকেশন অব্দি লিখতে পারে না, তাদেরকেও হেল্প করে লাস্টে হয়েছে কি, দাদা আপনি টাকা বেশি নিচ্ছেন, আপনি এত টাকা বেশি নিয়ে নিয়েছেন, ওই নিয়ে নিয়েছেন, এই নিয়ে নিয়েছেন, এরকম কথা কাস্টমার কাছে যখন শুনতে পাই তখন খুব খারাপ লাগে। কারণ সেই কাস্টমারটা যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যায়, তখন সে অ্যাকাউন্টটা কিভাবে খুলবে, একটা রেজুলেশন একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেইটা অব্দি যায় না, সেটার জন্য ফোন করে, দাদা আপনার এটা লাগবে। আর অ্যাকচুয়ালি আমরা হেল্প করি যারা আমাদের কাস্টমার, তারা জানবেন যে ব্যাংকে স্যার এইটা চেয়েছে, কি হবে লিখে পাঠিয়ে দিন, আমরা রেডি করে দিচ্ছি। ড্রাফটিং অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম অব্দি লিখে দিই যে আপনি এইটা লিখে নিয়ে জাস্ট প্রিন্ট আউট করে সাইন করে সাবমিট করেন। এত দূর আমরা হেল্প করি। মানে XYZ ম্যানেজার এটা বলেছে, কি বলেছে স্যার বুঝতে পারছি না, স্যার ফোন লাগিয়ে দিন, আমার সঙ্গে কথা বলে দিন, আমার সঙ্গে কথা বলে যে স্যার এটা হবে, সেটা অবধি আমরা করে দিই। এটাতে হয় অনেকের কাস্টমার খুব হেল্প হয়, তারা তাদের কাছ থেকে ভালোবাসা পায়, তখন খুব ভালো লাগে যখন সামনে থেকে বলে স্যার আপনি, এবার নিজের প্রশংসা শোনার জন্য না, বাট এত কিছু করার পরে, এত রকম ভাবে হেল্প করার পরে কিছু কাস্টমার কাছ থেকে আমরা নেগেটিভ ফিডব্যাকও পাই। এবং এটা স্বাভাবিক, একটা মানুষ কোনোদিন কারোর কাছে 100% মানুষের কাছে কোনোদিন ভালো হতে পারে না। আবার এরকম তো এটা কেউই পারে না, তো সেটা আমাদের ক্ষেত্রেও তা না। বাট আমার আপনার কাছে একটাই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা, যে আপনি, আমি বলছি না সব কাজ আমাদেরকে দিয়েই করান বা আমি সব জানি, আমার থেকে আর বেশি কেউ জানে না বা আমাদের থেকে ভালো কেউ পারে না, এমনটা না স্যার। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, আপনি এই যে বিভিন্ন কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি দিল্লি এবং কলকাতার কিছু ফার্ম রয়েছে যারা আপনাকে টেবিলে বসবেন, আপনি এইদিকে আর আমি এইদিকে, আপনার মুখের ওপরে আপনাকে বলে বলে ফ্রড করবে, আপনার সঙ্গে টাকা নিয়ে নেবে এবং আপনার কাজ করবে না, আপনার সঙ্গে সফটওয়্যারের জন্য টাকা নিয়ে নেবে, আপনাকে সফটওয়্যার দেবে না, ইচ্ছাকৃত ভাবে ফ্রড করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো এইরকম ফ্রড স্টার যারা রয়েছে তাদের কাছ থেকে বাঁচুন। 5,000 টাকায় অডিটর, অ্যানুয়াল কমপ্লেক্স এগুলো করাতে যাবেন না। আপনি যে স্বপ্ন নিয়ে এই কোম্পানিটা বানাচ্ছেন এবং ব্যবসা শুরু করেছেন, আপনি শুরুতেই বুঝতে পারবেন না, যখন 1-2 বছর পরে বুঝতে পারবেন, যখন মোটা টাকাটা ফাইন খেয়ে যাবেন। আমাদের পরিচিত কাস্টমার আছে 2.5 লাখ টাকা ফাইন খেয়েছে শুধুমাত্র অ্যানুয়াল কমপ্লেক্সের জন্য, ইনকাম ট্যাক্সের ভুল ক্লাসে ফাইল করে দিয়েছে এবং ভুলভাবে ফাইল করে দিয়েছে, পরে সেটা পেনাল্টি খাই, কারণ ওনার কোম্পানির জিএসটিও ছিল, জিএসটি এবং ইনকাম ট্যাক্স পোর্টাল কিন্তু লিঙ্ক আপ, সেটা জানতো না, এরকম দিয়ে দিয়েছে ডেটা, স্যার এটা নিয়েছি ওটা করেছি, বাস ফাইন খেয়ে গেছে। তো নিজের কোম্পানি একটুখানি চোখ কান খোলা রাখুন এবং নিজে কম্পেয়ার করা শিখুন। আমরা যখন অনেক কিছু কিনি তখন বিভিন্ন পোর্টাল ঘাঁটি, একটা মোবাইল কিনতে গেলে 10টা পোর্টাল ঘাঁটি এবং ফ্লিপকার্ট আমাজন সব জায়গায় খুঁজে দেখি, যাচাই করে তারপরে কিনি। তেমনই আপনি নিজের যদি এক্সপিরিয়েন্স না থাকে, যারা পুরনো কাজ করছে তাদের কাছ থেকে শুনুন, বা আমি আপনাকে বললাম আপনার পাড়ার একটা যে বড় মুদিখানা দোকান, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনি ইনকাম ট্যাক্স ফাইল কোথা থেকে করান, কত টাকা আপনার খরচ হয়, তারপর আপনি নিজের কোম্পানিটাতে
আইডিয়া লাগাবেন। তার জাস্ট একটা প্রপাইটারশিপের ব্যবসা, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, তার যদি 10 থেকে 12 হাজার টাকার অডিট করতে খরচ লাগে, আপনার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা সেকশন 8 কোম্পানি, সেখানে কতগুলো কাজ থাকে, মানে সেই আমাদের হিন্দুদের 12 মাসে 13 পুজোর মতো প্রত্যেক মাসে এবং 2 মাস 3 মাস পর পর কোনো একটা কাজ থাকে, সেই ফাইলটা মেনটেন করতে প্রপার ভাবে যদি কেউ মেনটেন করে বা আপনার কোম্পানিতে টাইম দেয়, কত টাকা একটা লোকের চার্জেস হওয়া উচিত সেটা দেখুন, শুনুন এবং বিবেচনা করুন, এবং সঠিকভাবে সরকারি নিয়ম মেনে ব্যবসা করুন, কমপ্লায়েন্স করুন। তাতে আপনার ভালো হবে, 10 জনের ভালো হবে, এবং ইকোনমিটা এইভাবে গ্রো করবে এবং আমাদের সবার ভালো হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের কাজে লাগবে ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ভালো হবে, দেখা হবে একটা নতুন ভিডিওতে।